আমি চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে অনেকে জানতে চাইছিলেন। চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে বলবো আমি আজকে কিছু, যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস ধরে বিশেষভাবে একটি ব্রত পালন করা হয়। যেমন এক মাসে শাক, এক মাসে দধি, এক মাসে দুধ এবং আর এক মাসে আমিষ বর্জন। শ্রাবণে শাক বর্জন করার কথা বলা হয়েছে, আর ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিকে আমিষ বর্জন। এই মাসে যদি সম্ভব হয় এক স্থান থেকে অন্য স্থানে না যাওয়াই শ্রেয়। এবং তাছাড়াও আমাদের চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় এরকম দেখা যায় যে আগে সকল গৌর ভক্তবৃন্দরা শ্রীমন মহাপ্রভুকে দর্শন করবার জন্য নীলাচলে যেতেন বা পুরীতে যেতেন। সেখানে ওরা রথযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা দর্শন করে একদম চাতুর্মাস্য ব্রত পালন করে পূর্ণিমার পর ফিরে আসতেন। তো স্বভাবতই আমরা অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত পালন করেন, আবার অনেকে একাদশী ব্রত থেকে একাদশী ব্রত পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত পালন করেন। তা আমরা চেষ্টা করব যে সাধারণত আমরা চেষ্টা করব যে আমরা যেন খুব সুন্দরভাবে এই চাতুর্মাস্য ব্রতে এক স্থানে থেকে সুন্দর করে খুব বেশি করে হরিনাম জপ, হরিনাম জপ, এক নিয়মের মধ্যে থাকা, ভগবানের বিশেষভাবে সেবা অর্চনা করা। প্রত্যেক দিনই ভগবানের সেবা অর্চনের বিশেষ মাহাত্ম্য তো রয়েছে, কিন্তু তারপরেও এই চাতুর্মাস্যে একটু ভগবানকে যদি বিশেষভাবে সেবা করা যায়, আর একটু বিশেষভাবে করা যায় তবে ভালো হয়। এবং বিশেষ করে খুব বেশি করে হরিনাম জপ করা। এবং এই 4 মাস অন্য কোনো গৃহে যদি সেবা, অর্থাৎ আমরা ভোজন করতে যাই বা ভোজন থেকে বিরত থাকা যায় এই 4 মাস, তাহলে খুব ভালো হয়। তাছাড়াও শ্রাবণে তো খুব সুন্দর উৎসব অনুষ্ঠান রয়েছে। ভগবানের অনেকগুলো যাত্রার মধ্যে প্রত্যেক মাসেই একটি করে বিশেষ যাত্রা হয়। তার মধ্যে অন্যতম ঝুলন যাত্রা। কিছুদিন আগেই বৈশাখে যেমন আমরা চন্দন যাত্রা পালন করি, তারপর স্নান যাত্রা, রথযাত্রা এবং ঝুলন যাত্রা। তো এই ঝুলন যাত্রাটাও আমরা এই শ্রাবণ মাসে বিশেষভাবে পালন করে থাকি। ভগবানের খুব আড়ম্বরের সাথে খুব সুন্দর মাধুর্যমণ্ডিতভাবে সেবা করে থাকি। তো এই 4 মাস আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভজনের মাস। এই 4 মাস আমরা এই সমস্ত নিয়মগুলো পালনের মধ্যে দিয়ে যদি ভগবানের সেবা করতে পারি, ভগবানের বিশেষ কৃপা এবং বিশেষ করুণা প্রাপ্ত হয়। নমস্কার।